রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবসা বাণিজ্য ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কত কিছু করছেন। এত ঝামেলা থাকার পরেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ইতিকাফ ছুটে নাই। আর আমি আর আপনি কি নিয়ে ব্যস্ত? কয়জন বিবি আমরা সামলাইতেছি, কয়জন সন্তান আমরা লালন পালন করতেছি, রাষ্ট্রের কি কাজ আমরা করতেছি, দুনিয়ার কি কাজ আমরা করতেছি, তারপরও আমরা রমজানে ইতিকাফে বসতে আমরা রাজি নয়। খোদার কসম বাবা, আপনাদের পায়েও পড়ি, হাতেও ধরি, যে রমজানের ইতিকাফ যদি আপনারা না বসেন, এলাকার সবাই গুনাহগার হবে। একদম হাদিসে রমজান হচ্ছে ফরজে কিফায়া, ইতিকাফ এটি ফরজে কিফায়া। যে আমার বলার দরকার ছিল, যে এখানে আমার দায়িত্ব যেত, আমার দরকার হয়েছে বলা, মানা আর না মানা হচ্ছে আপনাদের কাজ। আমি আমার দায়িত্ব এখান থেকে ছাড়তেছি, আপনাদের দায়িত্ব আপনারা পালন করবেন। কে থাকবেন কে থাকবেন না এটা আমার দেখার বিষয় নয়, আপনারাই সিদ্ধান্ত করে একজন হলে অন্তত। বিগত বছরও এর মসজিদে ইতিকাফে কেউ ছিল না, আমি শুনছি যে বিগত বছরও ইতিকাফে এই মসজিদে কেউ ছিল না। এটা অনেক দুঃখজনক বিষয় যে রমজানে ইতিকাফে যদি কেউ না থাকেন, খোদা না কাস্তা এলাকার সবাই গুনাহগার হবেন, কেউ বাঁচার সুযোগ নাই। যে ইতিকাফে কেউ ছিল না এই জন্য আমি বাঁচে যাব এইরকম না। জানাজা যে এইরকম ফরজে কিফায়া, যদি কোনো মুসলমান যদি মৃত্যুবরণ করে, তার যদি জানাজা ছাড়া দাফন করা হয়, যে এইরকম এলাকার সবাই গুনাহগার হবে। ইতিকাফে যদি কেউ যদি না আসে, ইতিকাফে যদি কেউ না বসে, তাহলে সেম সবাই এলাকার সবাই গুনাহগার হবে। যে হ্যাঁ বাবা, আপনার কেন এত ব্যস্ততা? আপনি আপনার সন্তানদেরকে বলবেন যে আমি তো আমার 40টি বছর, 50টি বছর, 60টি বছর তোমাদের জন্য ব্যয় করছি। আমি যদি কালকের দিন যদি আমার যদি দরজায় আজরাইল আসে দাঁড়ায় যায়, আমি কি উপায় হবে? আমার কি উপায় হবে? আমি কি জবাব দেব? এই বছরটি আমি আল্লাহর জন্য মসজিদে ইতিকাফে থাকবো, মরলে মরছি, বাঁচলে বাঁচছি। যদি কেউ মৃত্যুবরণ করতে পারেন, মসজিদে আসি, খোদা না কাস্তা তার জন্য জান্নাত অনিবার্য, জান্নাত ওয়াজিব। তার মধ্যে মৃত্যুর মধ্যে আর জান্নাতের মধ্যে শুধু কয়েক সেকেন্ডের পার্থক্য হবে, যে আজরাইল আলাইহিস সালাম যে আসবেন ওইটা। আর যদি ইতিকাফে যদি কেউ না বসেন এলাকার, যে সবাই হার ঘর পাইকারি সবাই গুনাহগার হবে, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যাদের পর নামাজ ওয়াজিব হয়েছে তারা সবাই গুনাহগার হবে যদি ইতিকাফে যদি কেউ না বসে। অতএব এই বিষয়টি অনেক গুরুত্ব দিবেন, এই বিষয়টি অনেক চিন্তা করবেন যে আমরা কি সবাই গুনাহগার হচ্ছি কি হচ্ছি না। যে ব্যক্তি ইতিকাফে বসবে তার জন্য শবে কদর, শবে বারাত, তার জন্য শবে কদর অনিবার্য। সেই শবে কদর থেকে তার মাহরুম হবে না, কারণ ইতিকাফের শবে কদর এটা আপনি যদি ইতিকাফে না বসেন তাহলে পাওয়ার কোনো সুযোগ নাই। শবে কদরের দিনটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে জানিয়ে আসছিলেন, তখন যখন মানুষের সামনে এটা পেশ করবেন, তখন দেখতেছে যে যেখানে বসছেন জুমার বয়ানে এরকম গদির মধ্যে বসছেন, যে শবে কদরের দিনটি প্রকাশ করবেন, তখন দেখতেছে বাহিরে দুইজন মহিলা ঝগড়া করতেছে, বাহিরে দুইজন মহিলা ঝগড়া করতেছে। তখন ওই দুইজন মহিলা